आपने कई हाइस्ट फिल्म्स और शोज देखे होंगे, लेकिन इस बार आपके लिए लाए हैं अब तक की सबसे बड़ी हाइस्ट। হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি কভার করব মোটামুটি সবগুলো প্ল্যাটফর্ম থেকে রিলিজ হওয়া হিন্দি ডাবিং বেস্ট অ্যাকশন মুভিগুলো, যে মুভিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিনের সাথে বেঁধে রাখবে। আপনি যদি আমার মতো হলিউড অ্যাকশন মুভি লাভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো চলুন সময় নষ্ট না করে আজকের লিস্টের সব মুভিগুলো বলছি। নাম্বার 7 এর মুভির নামটি হচ্ছে টুয়াইলাইট অফ দ্য ওয়ারিয়র্স, যা 2024 সালে রিলিজ হয়েছে। হ্যালো। মুভিটি অ্যাকশন থ্রিলার লাভারদের জন্য বেস্ট। মুভিতে 1980 সালে হংকংয়ের একটি ঘটনা দেখানো হয়, যেখানে সাইকন নামে এক লোক মিস্টার ড্যান নামে একজন গ্যাংস্টারের ট্রাক চুরি করে নিয়ে যায়। এরপর ওই ড্রাগ সেল করার জন্য ওয়ার্ল্ড সিটিতে চলে যায়, যেখানে আইনের নিয়ম কানুন নেই বললেই চলে। মিস্টার ড্যান যখন জানতে পারে তখন সে তার সারা গ্যাংস্টার বাহিনী সেই সাইকোনের পিছনে লাগিয়ে দেয়। এখানেই কাহিনী শুরু হয়ে যায় অ্যাকশন থ্রিল। আমি এই মুভির ওই সকল মুভি লাভারদের সাজেস্ট করব যারা মুভির শুরু থেকে শেষ পর্যন্ত ফাইটিং দেখতে পছন্দ করেন, কারণ মুভিটি ফুল ফাইটিং লোডেড। মুভিটির IMDb রেটিং 7/10। সো এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী মুভি নাম্বার 6, কিলার দ্য কিংস গেম। 2024 সালে রিলিজ হয়েছে এই মুভিটি। I'm sorry, एक बुरी खबर है जो इसका कोई इलाज नहीं। मेरे पास कितना वक्त है? ज्यादा से ज्यादा 3 महीने। मैं नहीं चाहता मेसी मुझे ऐसे देखे। এই মুভিটি মূলত অ্যাকশন কমেডি জনরা বেসড মুভি। মুভিতে আপনাদের জো নামে একজন কন্ট্রাক্ট কিলারকে দেখানো হয়। জো জানতে পারে খুব জলদি সে কোনো এক কঠিন রোগের কারণে মারা যাবে। এই বিষয়ে জানার পর জো তার ইন্স্যুরেন্সের টাকা তোলার জন্য অ্যান্টনি নামে এক মেয়ের কাছে যায় এবং নিজেকে মারার কন্ট্রাক্ট দিয়ে আসে, তার মৃত্যুর পরে যাতে ইন্স্যুরেন্সের টাকা তার গার্লফ্রেন্ডকে দিয়ে যেতে পারে। কাহিনীতে টুইস্ট তখনই আসে মারার কন্ট্রাক্ট দিয়ে বাসায় আসার পর সে জানতে পারে যে ডক্টরের রিপোর্ট ভুল ছিল, যে কারণে কোনো রোগে সে মারা যাবে না। এটা জানার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে শুরু করে। বাট ওদিকে তাকে মারার জন্য তার কন্ট্যাক্ট করা গ্যাং বাহিনী তাকে খুঁজে বেড়াচ্ছে। অ্যান্টনি তার পিতার হত্যার প্রতিশোধ নিতে জো এর পিছনে কিলার লাগিয়ে দেয় জোকে মারার জন্য। তো এরপর জো কি তার এবং তার গার্লফ্রেন্ডের জীবন বাঁচাতে পারবে? এটাই এই মুভিতে আপনারা দেখবেন। মুভিতে অ্যাকশনের কোনো কমতি নেই, ভরপুর অ্যাকশন রয়েছে। মুভিটির IMDb রেটিং 5.7/10। এখন কথা বলবো লিস্টের পরবর্তী মুভি নিয়ে। মুভিটির নাম মার্ডার, যা কিনা 2016-তে রিলিজ হয়েছে। অ্যাকশন ক্রাইম হিস্ট্রি জনরা লাভারদের জন্য বেস্ট। মুভিতে আপনারা একটি চোরের টিমকে দেখতে পাবেন, মুখে মাস্ক পরে ব্যাংকের মধ্যে চলে যায় ডাকাতি করার জন্য এবং ব্যাংকে গিয়েই সাথে সাথে ব্যাংকের ম্যানেজারকে গুলি করে মেরে ফেলে এবং ওই ব্যাংকে থেকে 3 মিলিয়ন টাকা নিয়ে উধাও হয়ে যায়। এরপর কাহিনীতে টুইস্ট তখনই আসে যখন ক্রিস্টোফার নামে এক ডিটেকটিভ ওই চুরির ইনভেস্টিগেশন করে এবং একটা ডিভাইস খুঁজে পায়, যেখানে ওই ডিভাইসের উপরে জ্যাকসন নামে একজন লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। জ্যাকসন নামের ওই লোকটা আরো কয়েক বছর আগেই মারা গিয়েছিল। তাহলে এটা কিভাবে সম্ভব? ওই মৃত লোকটা ডিভাইসের কাছে আসলো কিভাবে? চুরিটা আসলে কারা করেছিল? এটা নিয়েই দারুণ এই মুভিটি আপনাদের অনেক ভালো লাগবে। মুভিটির IMDb রেটিং 5.5/10। আর হ্যাঁ, এটা প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল। তো চলে যাচ্ছে আমাদের পরবর্তী মুভিতে। মুভিটির নাম ব্যাক ইন অ্যাকশন। हम कुछ खाने के लिए ले सकते हैं प्लीज? हाँ वहाँ मिल जाएगा। जब तक हम पेट्रोल भर रहे हैं तब तक तुम कुछ खाने के लिए ले आओ। छुट्टे वापस लेकर आना। রিসেন্টলি হিন্দি ডাবিং রিলিজ হয়েছে। আসলে এটা ক্রাইম অ্যাকশন থ্রিলার বেস একটা মুভি। মুভিতে আপনারা ম্যাড নামে একটা লোককে দেখতে পাবেন। তার ওয়াইফের সাথে ওনারা দুজন MI6 নামে একটি গোয়েন্দা প্রতিষ্ঠানে কাজ করে। তো একদিন ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের দুজনকে একটা মিশন দেওয়া হয়ে থাকে, একটা চমৎকার মাস্টার কি চুরি করতে হবে তাদেরকে। তারা জয়ী হয় এবং ওই মাস্টার কি চুরিও করে ফেলে খুব সহজেই। চুরি করার পর পালিয়ে যাচ্ছিল প্লেন দিয়ে। কিছু লোক ওই প্লেনের মধ্যে হামলা করে বসে এবং ওই প্লেন ওইখানেই ক্র্যাশ করে। এরপর ম্যান নিজের যান বাঁচানোর জন্য তার ওয়াইফকে নিয়ে ভিন্ন এক দেশে চলে যায়। দুজন থাকা শুরু করে সেখানে। ওইদিকে MI6 এর লোকেরা মনে করতে থাকে ওই দিনের প্লেন দুর্ঘটনায় তারা দুজনই মারা গেছে। এরপর প্রায় 15 বছর পর প্রতিষ্ঠানটি জানতে পারে ম্যাড এখনো জীবিত আছে তার ওয়াইফের সাথে
এবং ওই মাস্টার কিটা তাদের কাছেই আছে। MI6 এর সবাই তাদের জীবনের পিছনে পড়ে যায়। এটা মূলত অ্যাকশন সিনেমা এবং এই মুভির মধ্যে নেক্সট লেভেলের আপনারা অ্যাকশন দেখতে পাবেন। মুভিটা নেটফ্লিক্সে OTT-তে অ্যাভেলেবল। এই মুভির IMDb রেটিং 5.9 আউট অফ 10। লিস্টের পরবর্তী মুভিটি দ্য ক্রেজি। মুভিটি 2010 সালে এসেছে। এই মুভিটা একদম হালকাভাবে নেওয়া যাবে না। মুভিটা হরর অ্যাকশন জনরা বেজ মুভি। এমন একটা শহর দেখতে পাবেন যেখানে পানির মধ্যে এক ধরনের ভাইরাস মানুষের মধ্যে ছড়াতে থাকে। ওই ভাইরাসে আক্রান্ত মানুষগুলো আশেপাশে সুস্থ থাকা মানুষগুলোকে এমন ব্রুটাল নিয়মে মারতে শুরু করে। বিষয়টা সম্পর্কে যখনই মিলিটারিরা জানতে পারে তখন ওই এরিয়াতে তারা এসে লকডাউন লাগিয়ে দেয়। ওই মিলিটারিদের যাদেরই সন্দেহ হচ্ছে তাদের গুলি করে মেরে ফেলছে। ওই লকডাউনের মধ্যে ডেভিড নামে একটা লোকের স্ত্রী ফেসে যায়, যাকে মিলিটারিরা ধরে ইনফেক্টেড লোকেদের মধ্যে দিয়ে আসে। তো ডেভিডের ওয়াইফ এই ইনফেক্টেড লোকেদের হাত থেকে কিভাবে বাঁচবে এটা তো আপনারা এই মুভিতেই জানতে পারবেন। মুভিটা হিন্দি ডাবিং পেয়ে যাবেন। সিনেমাটোগ্রাফি কোনো কমতি নেই। মুভির IMDb রেটিং 6.5 আউট অফ 10। চলে যাচ্ছি লিস্টের পরবর্তী মুভি গোল্ডেন জব। 2018 সালে রিলিজ হয়েছে। सिग्नल जाने वाला है 3 2 1। যদি বলতে চাই এই মুভিটি স্টোরি বেস নিয়ে, তবে এই মুভিটির অ্যাকশন ক্রাইম হিস্ট্রি জনরা মুভি। মুভিতে লিওন নামে এক লোককে দেখতে পাবেন যার গার্লফ্রেন্ডের কিছু অনাথ বাচ্চাদের জন্য মেডিসিন প্রয়োজন হয়। তো লিওন তার গার্লফ্রেন্ডকে সহায়তা করার জন্য তার বন্ধুদের সাথে মিলে একটা মেডিসিনের ভ্যানকে লুট করার পরিকল্পনা করে, যা কিনা রাইস নামে এক লোকের ভ্যান। লিওন যখন তার ফ্রেন্ডের সাথে করে ওই ভ্যানকে চুরি করে গাড়িটি গ্যারেজে নিয়ে আসে, তখন গাড়িটির দরজা খুলে দেখে ওই ভ্যান ভর্তি গোল্ড। ওই গাড়িতে মেডিসিন থাকার কথা ছিল। এরপর রাইজ নামে ভ্যানের মালিক খুব বেশি একটা সময় লাগেনি তাদের ট্র্যাক করে ধরে ফেলার জন্য, এবং তখনই শুরু হয় মুভির কাহিনী অ্যাকশন থ্রিল। মুভিটির অ্যাকশন আপনাকে ফুললি এন্টারটেইনমেন্ট করবে। মুভিটির IMDb রেটিং 5.6 আউট অফ 10। তো এখন চলে যাচ্ছে আমাদের পরবর্তী মুভি কিলজান পার্ট 2। মুভিটা 2015 সালে রিলিজ হয়েছে। মুভিটা হিন্দি ডাবিং পেয়ে যাবেন। মুভিটা পার্ট 2 হলেও এর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভি। তো এই মুভি স্টোরি বেস মুভিটি মার্শাল আর্ট অ্যাকশন জনরা মুভি। মুভিতে চ্যান নামে একটা পুলিশের কাহিনী দেখতে পাবেন। মানুষের অর্গান সম্পর্কে খোঁজ করার জন্য হংকং থেকে থাইল্যান্ড চলে আসে। যখনই চ্যান থাইল্যান্ড চলে আসে এই খবর থাইল্যান্ডের পুলিশরা জানতে পারে, তখনই পুলিশ চ্যানকে ধোঁকা দিয়ে আটক করে ফেলে। তখন ওই চ্যানের অর্গান খুলে ফেলার জন্য চ্যানকে একটা রুমে নিয়ে আসে। চ্যানের সাথে পরবর্তীতে কি হবে, চ্যান কি পুলিশের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ফিরতে পারবে তার দেশে, আপনারা মুভি দেখেই জানতে পারবেন। মুভিতে অ্যাকশন নেক্সট লেভেল দেখতে পাবেন। IMDb রেটিং 6.7 আউট অফ 10। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। এবং আপনার মুভি রিকোয়েস্ট নিয়ে আপনি আমাদের চাইলে টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।